আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল আরিন ভিআইপি ইউটিউবে। তো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজ আমরা ওএস ইনস্টলেশন কিভাবে করব স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন, তো সব বুঝতে পেরে যাবেন। তো আমরা আগে ওএস ইনস্টলেশনের আগে আমরা ডাউনলোড করে নেব আইএসও ফাইলটা। আইএসও ফাইলটা আমাদের খুবই প্রয়োজন ওএস ইনস্টলেশনের জন্য। তো আমরা প্রথম গুগল ক্রোম খুলে নিলাম। গুগল ক্রোম খুলে নিয়ে আমরা সার্চ করব উইন্ডোজ 10 আইএসও ফাইল 64 বিট। তো সার্চ করলাম উইন্ডোজ 10 আইএসও ফাইল 64 বিট। সার্চ করার পরে আমরা চলে আসব, একটু নিচে চলে আসব, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ওয়েবসাইটটা একটু ভালো করে দেখে নিন। এখানে ক্লিক করব, ডাউনলোড উইন্ডোজ আইএসও ফাইল। ক্লিক করার পর আমরা চলে এলাম একটি পেজে। চলে আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করব একটু। এখানে স্ক্রল করার পর আমরা প্রত্যেকটি আইএসও ফাইল আমরা দেখতে পাবো। তো সবার ফার্স্ট আমাদের এখানে যেটা দেয়া আছে উইন্ডোজ 10 22H2 4 বিটটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড আইএসও ফাইল বলে এটা ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে অলরেডি, তাই আমি আর ডাউনলোড করছি না, আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি, গিয়ে আমরা প্রথম ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটা ওপেন করছি। ক্লিক করলাম, তো এখানে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটা স্টার্ট হয়ে গেল। এখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন আছে, এখানে ক্লিক করছি। করার পরে আমাদের এখানে দুটি অপশান দিচ্ছে, টিপিক্যাল অ্যান্ড কাস্টম। আমরা সিলেক্ট করব টিপিক্যালটা আমরা সিলেক্ট করলাম, অলরেডি সিলেক্ট করা আছে। তো যদি আপনাদের এখানে থাকে কাস্টম করা থাকে তো আপনারা টিপিক্যাল করে নেবেন। তো নেক্সট করছি। তো এখানে তিনটি অপশান দিচ্ছে, ভালো করে দেখুন। ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল আইএসও, আর দিচ্ছে I will install the operating system later। তো আমরা পরে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব এখানে। তো এখন নেক্সট করছি। তো আমরা আগে সিলেক্ট করছি যে কিভাবে, মানে কোন ভার্সনটা আমরা ইনস্টল করছি, উইন্ডোজ ইনস্টল করব না লিনাক্স ইনস্টল করব না ভিএমওয়্যার ইনস্টল করব না আদার্স। তো মাইক্রোসফট উইন্ডোজই ইনস্টল করব। সো মাইক্রোসফট উইন্ডোজ ইনস্টল করব। এখানে ক্লিক করব, করার পরে আমাদের ভার্সন সিলেক্ট করতে হবে, কোন ভার্সন আমরা ইনস্টল করতে চাইছি। ভার্সানে আমরা এখানে অনেক ভার্সন দেওয়া আছে। তো আমরা যেটা ইনস্টল করলাম আইএসও ফাইল উইন্ডোজ 10 64 বিট, উইন্ডোজ 10 64 বিটটা ইনস্টল করব। তো এখানে ক্লিক করলাম, নেক্সট করছি। নেক্সট করার পরে ভার্চুয়াল মেশিন নেম আপনারা এটা এরকম থাকতে দিতে পারেন, বা আপনারা চেঞ্জ করতে পারেন, এটা নাম দিতে পারেন। তো আমি এটা ডিফল্টলি রেখে দিচ্ছি। আমরা এবার লোকেশন সিলেক্ট করব, যে কোনখানে আমরা ভিএমওয়্যারের প্রত্যেকটা ফাইল সব কটা রাখবো। তো আমরা এখানে ব্রাউজ করছি, ব্রাউজ করে আমরা এখানে সিলেক্ট করব, আপনি যে কোনো ড্রাইভে রাখতে পারেন। আমি লোকাল ড্রাইভে রেখে দিচ্ছি। এখানে একটা ফাইল তৈরি করে নিলাম, নিউ ওএস নাম দিলাম, ওকে। তো আমরা এটা সিলেক্ট করলাম, ওকে করলাম, দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে নিউ ওএস। তো আমরা নেক্সট করছি। নেক্সট করার পরে আমরা ডিস্ক সাইজ সিলেক্ট করতে হবে, যে কতটা সাইজ আমি রাখবো এই উইন্ডোজ 10-এর জন্য। তো আমি এখানে মিনিমাম 60 জিবি রাখি, 60 জিবি রেখে দিচ্ছি ডিফল্ট যেটা আছে। তো এখানে স্প্লিট ভার্চুয়াল যেরকম সিলেক্ট করাতে হবে, এখানে আপনারা কোনো কিছুতে ক্লিক করবেন না। তো আমরা নেক্সট করছি। নেক্সট করার পরে কাস্টমাইজ হার্ডওয়্যার এখানে দিচ্ছে, এটা আমরা পরে সিলেক্ট করছি। আপাতত আমি ফিনিশ ক্লিক করলাম। ফিনিশ ক্লিক করার পরে আমার ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এবারে তারপরে আমাদের কাজ হলো, আমি রাইট ক্লিক করছি,
রাইট ক্লিক করার পরে এখানে সেটিংয়ে গিয়ে আমি এখানে মেমোরি মিন্স আমি কত র্যাম রাখছি। আপনাদের কম্পিউটারে যদি 8 জিবি র্যাম থাকে তো আপনি 2 জিবি রাখুন বা 4 জিবি রাখতে পারেন, 2 জিবিটাই বেস্ট। তো আমার 2 জিবি রাখলাম। প্রসেসর এখানে যা আছে সেটা থাক। সিডি অটো ডিটেক্টেড, এখানে আমাদের কাজ সিডি বা ডিভিডি, এখানে আমাদের সিলেক্ট করতে হবে ইউজ আইএসও ফাইল। আমরা যে আইএসও ফাইলটা সবার প্রথম ডাউনলোড করলাম সেটার কাজ এবারে লাগবে। তো ব্রাউজ করলাম, আমরা এখানে আইএসও ফাইলটা দিতে হবে। আমার ফাইলটা আমি রেখেছিলাম উইন্ডোজ ইতে, এই যে ফাইল আমার ওপেন করলাম, করে আমি এখানে ওকে করে দিলাম। এগুলো কিন্তু কিছু আর ঘাটার দরকার নেই, এগুলো যেরকম আছে সেরকমই থাকবে। তো আমি এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে নর্মালি আমি মেশিনটাকে পাওয়ার অন করে দিলাম। ভার্চুয়াল মেশিনটা অন হচ্ছে, অন হতে দিয়ে একটু টাইম দিই। আমি কিবোর্ডের যে কোনো একটি বাটন ক্লিক করতে হবে। আচ্ছা, আরেকবার যদি আপনাদের এখানে এসে এরকম আটকে যায়, আপনি আরেকবার এটাকে রিস্টার্ট করবেন। আমি রিস্টার্ট করে নিচ্ছি আরেকবার। তো এখানে একটি বাটন ক্লিক করতে হবে, যে কোনো আপনি কিবোর্ডে বাটন ক্লিক করতে পারেন। ও শিট, কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, এক মিনিট, একটু প্রবলেম। এখানে রিস্টার্ট করবেন আরেকবার। হ্যাঁ, ওপেন হয়ে গেছে ভার্চুয়াল মেশিন। আমি এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আসলে ভার্চুয়ালি হচ্ছে তো ওই জন্য প্রবলেম হতে পারে, কোনো সময় প্রবলেম হয়। তো এখানে আমার উইন্ডোজের ইন্টারফেস খুলে গিয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেট করা আছে। তারপরে এখানে যেগুলো সব আছে এগুলো এরকম থাকতে দিই। নেক্সট করি। কিবোর্ডটা আপনি সিলেক্ট করতে পারেন, বাট ইউএসএ রাখাটাই বেস্ট। নেক্সট করছি, ইনস্টল করলাম। সেটআপ ইজ স্টার্টিং। সেটআপটা স্টার্টিং হয়ে গেছে অলরেডি। এখানে আমার অ্যাক্টিভ উইন্ডোজ, আপনার যদি উইন্ডোজ লাইসেন্স থাকে আপনি দিতে পারেন। সো আমরা এখানে ভার্চুয়ালি ক্রিয়েট করছি, আমাদের কোনো লাইসেন্সের দরকার নেই। আমি সিলেক্ট করছি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। ওকে, তো এখানে আমাদের সিলেক্ট হয়ে আছে অলরেডি যে আমার 64-এ আমরা যেটা সিলেক্ট করেছিলাম উইন্ডোজ 10 হোম। নেক্সট করছি। এখানে লাইসেন্স এগ্রিমেন্ট, আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন। নেক্সট। এবারে আমি এখানে অপশান এসছে, দুটি অপশান এসছে, ভালো করে এটা বুঝবেন। আউটগেট ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কিপ ফাইল সেটিং অ্যান্ড কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। তো আমি ফার্স্ট এটা সিলেক্ট করব না, আপনাদের পরে বলবো যে কেন সিলেক্ট করব না। আমি এখন এটা সিলেক্ট করছি কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। আচ্ছা, এখানে আমার পার্টিশন তৈরি করতে হবে। পার্টিশন মিনস যে আমরা ড্রাইভগুলো তৈরি করি ওইগুলো তৈরি করতে হবে। সো আমার 60 জিবি আমি স্টোরেজ নিয়েছিলাম, ডিস্ক সাইজ নিয়েছিলাম, তো 60 জিবি। এখানে এটা আমি নিউ ফাইল করলাম। নিউ ফাইল করার পরে আমি এখানে 20 জিবি অ্যাপ্লাই করলাম। ওকে, তো আমার এখানে ফাইল অলরেডি তৈরি হয়ে গেল। এখানে এতগুলো ফাইল আসছে। তো এখানে একটি সিস্টেম রিজার্ভ থাকবে এবং 19 দুটো হয়ে গেল পার্টিশন। এটা একটি প্রাইমারি হয়ে গেল এবং এটা ড্রাইভার আনলোকেটেড, এটাকেও নিউ করে দিচ্ছি। আপনি চাইলে আপনার মতো ভাগ ভাগ করে হিসাব করে আপনি এটা করে নেবেন। 20 জিবি করলাম, অ্যাপ্লাই করলাম। ওকে, নিউ সেম প্রসেসেই করে নিলাম। ওকে, কমপ্লিট। ওকে, নেক্সট। তাহলে আমাদের উইন্ডোজটা ইনস্টল করতে হবে। এই দুটো আপনি যে পার্টিশন দেখতে পাচ্ছেন এগুলো সিস্টেম রিজার্ভ।
এগুলোতে আপনি ক্লিক করবেন না। আমি সিলেক্ট করছি প্রাইমারি ডিস্ক সিলেক্ট করছি, একটি প্রাইমারি ডিস্কে সিলেক্ট করলাম। এবারে যে কোনো ডিস্ক সিলেক্ট করতে পারি, ফার্স্ট ডিস্কটা সিলেক্ট করলাম। নেক্সট করার পরে ইনস্টল চালু হয়ে যাবে, উইন্ডোজ ইনস্টলেশন মিনিমাম 5 to 10 মিনিটস লাগে। তো এটা হোক, প্রসেস হচ্ছে, দেখা যাক। বন্ধুরা, যদি আপনাদের যদি প্রবলেম হয় ইনস্টলেশনে বা কোনো সমস্যা হয়, আপনারা কমেন্টে জানান, নো প্রবলেম, আমি আপনাদেরকে হেল্প করব, আমার পুরোপুরি চেষ্টা করব হেল্প করার আপনাদেরকে। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটুকুনি চাই, আর কিছু আপনাদের থেকে চাই না। আপনারা একটু ভালোবাসা দিন। দেখা যাক কতক্ষণ লাগে। একটু ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে নেব। তো এখন অটোমেটিক রিস্টার্ট হবে, একটু আমরা ওয়েট করে যাই, অটোমেটিক রিস্টার্ট হবে। প্লিজ ক্ষমা করবেন, কারণ আমার ফার্স্ট ভিডিও, সো একটু যদি ভুল হয় বা কোনো প্রবলেম হয় আপনারা একটু ক্ষমা করবেন, একটু মানিয়ে নেবেন, ছোট ভাই, দাদা, বন্ধু হিসাবে, নো প্রবলেম। গেটিং রেডি হচ্ছে আমাদের ওয়েস্টটা। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, প্লিজ জানাবেন এবং আমাদেরকে একটু সাপোর্ট করবেন। Hi there, I'm Cortana, and I'm here to help. A little sign in here, a touch of Wi-Fi there, and we'll have your PC ready for all you plan to do. Use your voice or the keyboard along the way, and if you'd like me to stay quiet, just select the little microphone icon towards the bottom of your screen. If you need an assistive screen reader, press the Windows, Control, and Enter keys at the same time to turn on narrator. Okay, enough intro. Let's dig in. Your keyboard is set to US. Want to stick with that? আমরা কিবোর্ডটা আমরা ইউএস করতে পারি এবং ইন্ডিয়ানও করতে পারি, বাট আমরা ইউএস রাখছি। তো বলছে ওয়ান টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, তো সো আমাদের সেকেন্ড কিবোর্ড লাগবে না, স্কিপ করলাম। ওকে, স্কিপ করলাম। জাস্ট এ মোমেন্ট। কি Still setting things up. Thanks for your patience. বন্ধুরা, আমাদের এখানে দেখাচ্ছে লেটস অ্যাড ইউর অ্যাকাউন্ট। সো আমরা এখানে কি করতে পারি, আপনাদের কম্পিউটার যদি কোনো নেটওয়ার্কের সঙ্গে, ইন্টারনেটের সঙ্গে কানেক্ট থাকে, তো আমরা ওটাকে অফ করে দেবো। সো আমরা কি করব, আমরা প্রথমে এটা মিনিমাইজ করে নিচ্ছি, নিয়ে আমরা এখানে দেখুন একটা অপশান আছে রিমুভাল ডিভাইস। এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাকে আমরা ডিসকানেক্ট করে দিলাম এবং একবার ব্যাক প্রেস করলাম 1,
সো আমাদের চলে এলো। আসার পরে আপনার পিসির নাম, আমি নাম দিয়ে দিচ্ছি আরিন, আমার নাম দিয়ে দিলাম। পাসওয়ার্ড আপনি সিলেক্ট করতেও পারেন, নাও করতে পারেন, নো প্রবলেম। সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম 6 1 2 3 4 5 6, দেওয়ার পরে আরেকবার 1 2 3 4 5 6, নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে ওকে আমি জাস্ট 0 সিলেক্ট করলাম, নো প্রবলেম। কমপ্লিট হয়ে গেল। সার্ভিসেস থেকে আমরা এখানে আমরা চলে এলাম চুজ প্রাইভেসি সেটিং ফর ইয়োর ডিভাইস। এখান থেকে আমি সার্ভিসেস থেকে আমি অ্যাডভার্টিসমেন্ট এবং ফাইন্ড মাই ডিভাইস এই দুটোকে অফ করে দিলাম, দিয়ে অ্যাকসেপ্ট করলাম। তো হয়ে গেল। লেটস কর্নার হেল্প ইউ গেট থিং ডান। ওকে, তো জিজ্ঞাসা হচ্ছে যে আপনার সেট আপ কি ডান, তো অ্যাকসেপ্ট করছি। ওকে, একটু ওয়েট করব। আমাদের কম্পিউটার সেটআপ ওকে কমপ্লিট। We are getting everything ready for you. Almost there. তো আমাদের পিসি ওপেন হয়ে গেল। সো আমরা এখানে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, ওপেন করার পরে আমরা রাইট ক্লিক করলাম, করার পরে পার্সোনালাইজে এলাম। একটু ওয়েট করি কারণ সবেমাত্র ওপেন হলো তো তাই প্রবলেম হচ্ছে। আচ্ছা সরি ইয়ার, আমি চাইছিলাম যে এখানে যে আমরা যে আইকনগুলো হয়, আইকন মিনস এই যে দিস পিসি অ্যান্ড কন্ট্রোল প্যানেল অল অফ দিস, তো ওগুলো আনার চেষ্টা করছিলাম। মানে আমাদের যে উইন্ডোজটা আমরা ইনস্টল করেছি আইএসও ফাইল, এটা জেনুইন উইন্ডোজ নয়, সো আমরা এখানে আনতে পারছি না। আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আমরা এই উইন্ডোজটাকে অ্যাক্টিভ করব বিনা লাইসেন্সে, বিনা কোনো টাকা খরচ না করে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। থ্যাংক ইউ। এই পর্যন্ত আমার ভিডিওটা আজ সমাপ্ত করলাম। আবারও ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে।